হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মা এসেছে আর কয়েকদিন থাকবে, সেজন্য কিন্তু আমার মনটা ভীষণ খুশি। তো আগের দিন এটাও বলেছিলাম যে ছোটো মামা এসছে আর মামা বেশ কিছু জিনিসপত্র আমার জন্য নিয়ে এসেছে। তার মধ্যে একটা হলো দেশি টমেটো, আর মা কিন্তু সেই টমেটো দিয়ে একটা নতুন রেসিপি বানাবে বলে কথা দিয়েছে। সেটাও তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি, আর বলেছিলাম এই ব্লগে মা কী বানাচ্ছে সেটা শেয়ার করব। চলো এবার আমরা রান্নায় ফেরত চলে যাই। তো প্রথমেই মা সমস্ত টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিল। দুটো মাঝারি সাইজের আলু মা খোসা ছাড়িয়ে ডুবো ডুবো করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে 3টে সিটি দিয়ে নিল। যদিও মা এই কাজটা করেছিল দুপুরবেলা, কেননা শান্তনু যখন অফিস থেকে ফিরবে মায়ের ইচ্ছা ছিল তার আগেই এই রেসিপিটা বানিয়ে ফেলার। যেহেতু এটা বানানোর জন্য টমেটোটা ঠান্ডা করে নিতে হবে, সেই জন্য মা সকালেই টমেটোটা সেদ্ধ করে রেখেছিল। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন মা সমস্ত টমেটো আর আলুটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছে। এরই ফাঁকে আমি আর মা একটু চা খেয়ে নিলাম। তারপর দেখলাম মা একটা মশলা বানাচ্ছে। একটা কড়ার মধ্যে মা বেশ কিছুটা গোটা জিরে নিয়ে নিয়েছে, সেটাকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে তুলে নিয়েছে। এরপর মা বেশ কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে তুলে নিয়েছে, এইগুলোকে মা গুঁড়ো করে নেবে। এইবার মা ওই শুকনো গরম কড়াইয়ের মধ্যেই টমেটো যেটা ম্যাশ করে রেখেছিল সেটা ঢেলে দিয়েছে। এবার অনবরত এটা নাড়তে হবে। টমেটোটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরে গুঁড়ো আর ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো, এই সাথে স্বাদ অনুযায়ী লবণ, যেটার ভিডিও আমার করা হয়নি। ঝালের পরিমাণটা যে যার নিজের স্বাদ অনুযায়ী এখানে দিতে হবে। মা বলছিল এটা খেতে কিন্তু টক ঝাল হয়, তাই ঝালের পরিমাণটা মা একটু বেশি দিয়েছে। মাকে জিজ্ঞাসা করাতে মা বলল এই রেসিপিটার নাম মায়ের জানা নেই, কেননা মা এটা নিজের মন থেকে বানিয়েছে। তো তোমরা একটাই নাম দিয়ে দাও দেখি। এবার মা একটা বাটিতে তুলে আমাকে টেস্ট করতে দিচ্ছে, বলল দেখ তো খেয়ে কেমন হয়েছে। সত্যি বলতে আমার কিন্তু খেয়ে দুর্দান্ত লেগেছে। তোমাদের কাছে যদি মা ঠাকুমার এরকম কোনো সিক্রেট রেসিপি জানা থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও একটা নতুন রেসিপির সাথে, সেটাও কিন্তু অবশ্যই মায়ের হাতের, কেননা মা সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।